আজকে তো একাদশী বাবা, একাদশীর পরের দিন দ্বাদশী, কালকে পারণের দিন। তা বৃন্দাবনে কর্ণমণি একদিন গিয়েছিলেন মা যশোমতীর গৃহে। মা, গতকালকে আমি একাদশী করেছি, আজকে পারণের দিন, তা তোর গৃহে আমি একটু পারণা করব। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি সব আয়োজন করে দিচ্ছি। না রে মা, তুই চাল ডাল আমাকে দে, আমি রন্ধন করে নেব। ঠিক আছে, চাল ডাল দিয়েছি। এদিকে গোপাল তখন ছোট, এক পা দুপা করে হাঁটতে শিখেছে বাবা, আধো আধো বলতে শিখেছে। চাল ডাল এনে দিয়েছেন মা যশোমতী, আর কর্ণমণি ওই রন্ধন করে, তার আরাধ্য দেবতা ছিল নারায়ণ। আর ভক্তরা কি সেবা করবার আগে আগে ভগবানকে নিবেদন করে না বাবু, আগে ভগবানকে নিবেদন করে নিজেরাই সেবা করে। তার যখন প্রসাদ রন্ধন করা হয়ে গেছে, তার উপরে একটা তুলসীর পাতা দিয়ে নয়ন মুদ্রিত করে ভগবান নারায়ণকে নিবেদন করেছে দয়াময়। গতকালকে আমি একাদশী করেছি, আজকে পারণের দিন, তোমার নামে প্রসাদ নিবেদন করলাম, তুমি প্রসাদই করে দাও প্রভু। নয়ন মুদ্রিত করে যেই ডাকছি, হঠাৎ নয়ন মিলে ডাকে বাবা, ওই ছোট্ট গোপাল হামাগুড়ি দিয়ে ওই প্রসাদের কাছে এসে ওই প্রসাদ সেবা করছে। কর্ণমণি তো জানে না, যশোমতীকে ডাক দিয়েছে, যশোদা, আরে ও যশোদা, শিগগির এসে দেখি যা, তোর গোপাল আমার কি সর্বনাশ করে দিয়েছে। আমার নারায়ণের নিবেদন প্রসাদ তোর গোপাল নষ্ট করে এঠো করে দিয়েছে। দেখ। মা বলছে, দুষ্টু, একই করলি তুই? গোপালকে নিয়ে একটা ঘরের ভিতরে বন্দি করে রেখেছে, দেখি এবার তুই কি করিস। তার চাল ডাল আবার নতুন করে দিয়েছেন। কর্ণমণি রন্ধন করে আবার ওই তুলসীর পাতা দিয়ে নয়ন মুদ্রিত করে যে ডাকছে, তুলসীর পাতা দিয়ে ডাকলে ভগবানকে থাকতে পারি? যে তুলসীর পাতা নিবেদন করেছে, প্রসাদ হয়ে গেল, ভগবানকে কি আর ঘরে বন্দি করে রাখা যাবে? নয়ন মুদ্রিত করে ডাকছে, গোপাল আবারও হামাগুড়ি দিয়ে এসে ওই প্রসাদ সেবা করছে। তাকি দেখে আবারও প্রসাদ এঠো করে দিচ্ছে। ও যশোদা, যশোদা, শিগগির এসে দেখ, তোর গোপাল আবার আমার প্রসাদ এঠো করে দিয়েছে, নষ্ট করে দিল। যশোমতী এখানে না আসে আগে ঘরে গিয়ে দেখে, ঘরের দরজা বন্ধই আছে, কিন্তু ভিতরে আমার গোপাল না। এসে গোপালকে ধরে বলছে, দুষ্টু, আবার তুই প্রসাদ এঠো করে দিলি। বাবা, কৃপা করে আমার সন্তানকে অভিশাপ দেবেন, ও তো শিশু, কিছু বোঝে না, আমিও কি বন্দি করে রাখছি, আমি আবার সব নতুন করে আপনাকে দিচ্ছি। গোপালকে দড়ি দিয়ে একটা গাছের সাথে বেঁধে রেখেছে। ভগবানকে কি বাধা যায়? যদি বাঁধতে হয় একমাত্র ভক্তি ডোরে বাঁধা যায়। দড়ি দিয়ে বেঁধে চাল ডাল নতুন করে আবার দিয়েছে। কর্ণমণি রন্ধন করে আবারও তুলসীর পাতা দিয়ে যে ডাকছে, গাছের দড়ি গাছেই বাঁধা, সেই দড়ির মাঝখানে গোপাল আর না। গোপাল এসে আবার প্রসাদ সেবা করছে। যশোমতী এসে দেখে আবারও প্রসাদ এঠো করে দিয়েছে। গোপালকে ধরে রাগে যেই না মারতে যাবে, কর্ণমণি চিন্তা করলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার আমি যতবার আমার নারায়ণকে ডাকছি, ততবার কেন এই গোপাল আসে? দেখি তো এই গোপালকে। নয়ন মুদ্রিত করে কর্ণমণি দেখতে পেলে বৈকুণ্ঠের আসনটা খালি পড়ে আছে, আর বৈকুণ্ঠের নারায়ণ আজকে গোপাল রূপে লীলা করছে যশোমতীর গৃহে। কর্ণমণি ছুটে গিয়ে গোপালের চরণ দুখানা হৃদয়ে জড়িয়ে ধরেছে। প্রভু, কি সৌভাগ্য আমার, কোটি জন্ম সাধনা করে ওই চরণ কেউ পাই না, আর আজকে আমি তোমার নামে নিবেদন করলাম প্রসাদ, তুমি এসে সেবা করছো, কিন্তু আমি তোমায় চিনতে পারিনি। আমি কত পাপী, তোমায় আমি সেবায় বাধা দিয়েছি। ওগো দয়াময়,
আমি মহাপাপী অপরাধী। তাই যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, ওই ভব নদীর পারে গিয়ে যেদিন আমি দাঁড়াইব, সেদিন তুমি নিজ গুণে কান্ডারি হয়ে তোমার চরণ তরিতে করি প্রভু সেদিন আমায় ভব নদী করে করে দিও। ওগো প্রভু গো, সেদিন আমায় পাবো নদী করে দিও। পাবো নদী পারি করে আমায় করে দিও। আমি কাঙাল বলে কাঙাল বলে আমায় দিও না ফেলে, প্রভু আমায় ভব নদী পার করে